শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। আমন্ত্রণ সবাইকে, সবার জন্য অনেক ভালোবাসা এবং অনেক শুভকামনা। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। কথা বন্ধু রূপক আছে ঠিক সময়, আমাদের ঘড়িতে সময়টা এই মুহূর্তে বলছে রাত 10টা, আর 10টা মানেই আজকে সোমবার, আর সোমবার মানেই এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। কারা কারা আমাকে দেখছেন এই মুহূর্তে, কারা কারা শুনছেন, কারা কারা সঙ্গ দিয়েছেন আমাকে একটু জানিয়ে দিবেন আপনাদের কথাগুলো। ইভেন কোথা থেকে আমাকে আজকে শোনা যাচ্ছে, কোথা থেকে আমাকে দেখছেন, সে কথাটুকুও চাইলে লিখতে পারবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন আর আমার সঙ্গে থাকবেন, এমনটাই শুভকামনা সবার জন্য। শুরু হয়ে গেছে এই রাত তোমার আমার ফেসবুক লাইভ। রূপক রয়েছি ঠিক যথারীতি আপনার সাথে। আমি কিন্তু 2-3বার বলে দিয়েছি, আমি এই জন্যই বলি যে যারা যারা আমার সঙ্গে যুক্ত হতে চান, যারা যারা আমাকে সঙ্গ দিতে চান, চট জলদি আমাকে লিখুন আপনাদের মনের কথাগুলো। আর আমি কিন্তু আছি আপনার সঙ্গে 11টা 25 মিনিট পর্যন্ত আমাদের ফ্রিকোয়েন্সিতে। আমরা কিন্তু কথা বলি আপনাদের সঙ্গে, আমাদের বিষয় থাকে কথা বলার জন্য। তবে তার আগে জানাতে চাই আজকে দিন ও তারিখটি, কারণ অনেকেই রয়েছেন রূপকের মতো ভুলে যান সঠিক দিন তারিখটি, তাই তাদের জন্য এই মুহূর্তে বলতে চাই আপনাকে আমি আজকে সোমবার 28শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 11ই মে 2026 খ্রিস্টাব্দ, 22 জিলকদ 1447 হিজরি। জানিয়ে দিব আমাকে লিখবার নিয়মটি। facebook.com/rm98.8 এই অ্যাড্রেস থেকে আপনি রেডিও মহানন্দার অফিসিয়ালি ফেসবুক ফ্যান পেজটা পেয়ে যাবেন। একটা লাইক দিয়ে সদস্য হয়ে যান আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। আমি কিন্তু আছি আপনার সাথে বেশ কিছুটা সময়। যেমনটা বলছিলাম, আমরা কিন্তু কথা বলি আপনাদের সঙ্গে, বিষয় থাকে আমাদের। আচ্ছা, আপনার কি হুটহাট মেজাজ খারাপ হয়? মানে হুট করে কোথা থেকে রাগ এসে ভর করে মনের মধ্যে, আবার একটু পরেই বিষণ্ণতা, মনে হয় কান্না পেয়ে যাবে। এই যে মিনিটে মিনিটে অনুভূতিগুলো পাল্টাচ্ছে, এটা নিয়ে কিন্তু আমি বা আমরা নিজেও কিন্তু কনফিউজড। আমি জানি না আমার কি হয়েছে, জানি না আমার আসলে কি চাই, বা আমি জানি না আমার আসলে কি করা দরকার, কিংবা আমি বুঝি না আমার মনের মধ্যে কোনটার অভাব চলছে। এই যে নিজের এত বদলানোর কারণটা নিজেই আমরা জানি না, শুধু জানি আমি আগ্রহ হারাচ্ছি, নিজেকে কন্ট্রোল করতে পারছি না, নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলছি। সব থেকে বড় কথা, নিজের উপর থেকে নিজেই আমি কন্ট্রোলটাকে হারিয়ে ফেলেছি। এই যে হুটহাট মেজাজ খারাপ হচ্ছে, মেজাজ হারিয়ে যাচ্ছে। তো আপনারও কি মেজাজ হারিয়ে যায়? আপনিও কি নিজেকে কন্ট্রোল করতে পারেন না? লিখুন আপনার কথাগুলো ঠিক আমাকে পরবর্তী কমেন্টের মাধ্যমে। এমন অনেক ঘটনা বা অনেক পরিস্থিতি থাকে যখন আমরা কি করি যে হুটহাট মেজাজটা খারাপ হয়ে যায়, হুট করেই মুড সুইং এটাকে বলা হয়। তো আপনি কিভাবে নিজেকে কন্ট্রোল করেন, কিংবা কিভাবে নিজের মেজাজটাকে হারিয়ে ফেলেন, পরবর্তীতে আবার নিজেকে কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা ধরে রাখেন, সেই টপিকটি নিয়ে আজকে কথা হবে আপনার সঙ্গে। আপনি যদি মনে করেন যে আপনার কথাগুলো আমাকে লিখবেন, আপনার কথাগুলো আমাকে জানাবেন, তাহলে এই রূপক অর্থাৎ আমি রূপক আছি ঠিক আপনারই সাথে। আপনি চাইলে লিখতে পারবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। আমি একটু দেখে নিব কারা কারা আমাকে লিখেছেন। প্রথমেই লিখেছে জহির হোসেন, হাই ভাইয়া কেমন আছেন? ডেফিনেটলি ভালো আছি অল টাইম, বাট আপনি এই মুহূর্তে কেমন আছেন আর দেন কি করছেন এই মুহূর্তে, লিখুন ঠিক আপনার কথাগুলো পরবর্তী কমেন্টের মাধ্যমে। আছেন আমার সঙ্গে কৃষিবিদ তহরুল ইসলাম, আমাকে বলেছে আমি দেখছি। হ্যাঁ, কি অবস্থা আপনার তহরুল ভাই, কেমন আছেন এবং কোথায় আছেন এখন এই মুহূর্তে? আপনিও চাইলে জানাতে পারবেন আপনার কথাগুলো পরবর্তী কমেন্টের মাধ্যমে। শামীম রেজা বলেছে মনটা অনেক ভীষণ খারাপ, আমি আমার কাছে একটি গান শুনবো ভাই। আচ্ছা, মন কেন খারাপ শামীম ভাই প্রথমত জানতে চাই, আর যদি আপনি এই কারণটা আমাকে জানান তাহলে আমি ট্রাই করব আপনার মনটাকে ভালো করে দেওয়ার জন্য। সঙ্গে থাকবেন। আছেন আমার সঙ্গে মুরসালিন সাকিব, ভাইয়া আমি খাওয়া দাওয়া শেষ করে জয়েন করেছি। থ্যাংক ইউ সো মাচ মুরসালিন সাকিব আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আপনিও ভালো রয়েছেন। রাঙামাটি থেকে আমার সঙ্গে রয়েছেন কে যেন বাবুল, আপনি আমার সঙ্গে রয়েছেন। অনেক বেশি ভালোবাসা, বরাবরের মতো সঙ্গেই থাকবেন। আছেন আমার সঙ্গে পরে আরও একবার কৃষিবিদ তহরুল ইসলাম, আপনি আমাকে বলেছেন আমি আর আমার বউ দুজনে মিলে দেখছি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? এবং আজকে মনে হয় আপনি আমাকে ভাইয়ার সঙ্গে ফার্স্ট টাইম দেখছেন। অনেক অনেক শুভকামনা দুজনের জন্যই, ভালোই থাকবেন সবসময়। আছেন আমার সঙ্গে জসিমউদ্দিন, ভাইয়া আমার কারো উপর রাগ উঠে কিন্তু কিছু করতে পারি না। আমার মতো, তাই না? রাগ কিন্তু থাকবেই,
প্রতিটা মানুষের মধ্যে রাগ আছে, কেউ কন্ট্রোল করতে পারে আবার কেউ কন্ট্রোল করতে পারে না। ইভেন অনেক মানুষ থাকে যে আমরা হুটহাট অনেক কিছু বলে দিই, অনেক কথাই তাকে শুনিয়ে দিই, কিন্তু সে নিজেকে কিভাবে কন্ট্রোল রাখে বা কিভাবে নিজের মেজাজটাকে ঠিক রাখে সেটাই কিন্তু ভেবে দেখার একটা বিষয়। বাই দ্য ওয়ে, আমার সঙ্গে আরও কারা আছেন একটু পড়ে নিব আমি কমেন্ট। আছে আমার সঙ্গে হাসানুর আহমেদ নিলয়, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? চাইলে লিখুন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। তারপরে কে আছে আমার সঙ্গে, কে আছেন একটু পড়ে নিব আবারও কমেন্টগুলো। জহির হোসেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি আছি রাজশাহী থেকে আর শুয়ে শুয়ে আপনার লাইভ দেখছি। থ্যাংক ইউ সো মাচ শুয়ে শুয়ে আমার লাইভ দেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য। শরীফা খাতুন আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বন্ধু, কেমন আছেন আপনি? একটু জানাবেন আপনার পরবর্তীতে কমেন্টের মাধ্যমে আপনার কথাগুলো। তারপরে নাজিমুদ্দিন বলেছে আমাকে আমিও, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। লিখেছে আমাকে আব্দুল মমিন, ক্যাপশনটার সাথে একমত, সাথে আপনার সাথেও। আচ্ছা, অনেক ধন্যবাদ বাজি আমাকে লেখার জন্য, সঙ্গে থাকার জন্য। আশা করছি তুমি ভালো রয়েছো। ঠিক আছে, তুমি যেখানে আছো এখন কটা বাজে, রাতের কি খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা একটু লিখতে হবে কমেন্টের মাধ্যমে। আর স্পেশালি থ্যাঙ্কস তোমার জন্য। এরপরে এনামুল হক আছে আমার সাথে, আসসালামু আলাইকুম, কেমন আছেন জি দাদু? শুনছি আমনুরা থেকে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আপনি কেমন আছেন দেন এই মুহূর্তে কি করছেন? চাইলে লিখবেন আপনার কথাগুলো পরবর্তী কমেন্টের মাধ্যমে। আছেন আমার সঙ্গে শামীম রেজা, আপনি আমাকে বলেছেন ভাইয়া আমার বউ আমাকে অনেক খারাপ লাগছে, তাই আমার মনটা অনেক খারাপ। আচ্ছা, মানে কোনো ঝগড়া হয়েছে বা মন খারাপের কোনো ইস্যু রয়েছে, তাই না? তো যাই হোক, আমি যেটা মনে করি যে যখন কারোর সঙ্গে আমাদের মন খারাপের একটা ঝামেলা হয় বা মন খারাপ হয়, তখন আমরা নিজেদেরকে কন্ট্রোল করা উচিত, নিজেকে একটু ধরে রাখা উচিত। কারণ কখনোই একটা সম্পর্কের মধ্যে তৃতীয় জন ব্যক্তিকে ঢুকতে দিবেন না, দুজনেই এনাফ। আপনি মারামারি করেন, কাটাকাটি করেন, ফাটাফাটি করেন, যাবতীয় সব কিছু করে ফেলেন, কিন্তু সেই সম্পর্কের মধ্যে কখনোই আপনি তৃতীয় ব্যক্তিকে আসতে দিবেন না, এটা মাথায় রাখবেন। দেখবেন কোনো একটা সময় আপনার মনটা কিন্তু ভালো হয়ে গেছে। সঙ্গে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ। আছেন আমার সঙ্গে আব্দুল মমিন, আরও একবার স্পেশালি থ্যাঙ্কস আমার বাজিকে আমাকে লিখবার জন্য, আমাকে দেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আছেন আমার সঙ্গে শফিউল্লাহ হাসান, শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ শফিউল্লাহ হাসান আমাকে লিখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আশা করছি আপনি ভালো রয়েছেন। মারুফ আলী আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম, আমি আছি জি দাদা, মহানন্দা নদীর পাশ থেকে 2 নম্বর ইউনিটের পাশে দেখছি শুনছি কাস্টমার বিদায় করছি, সব কিছু চলছে আগের মতোই, সময় অপচয় হচ্ছে না। তার নাম হচ্ছে রেডিও মহানন্দা, রেডিও মহানন্দা। ফার্স্ট টাইম ওয়ালাইকুম আসসালাম, সেকেন্ড হচ্ছে আশা করি আপনিও ভালো রয়েছেন এবং বরাবরের মতোই যে আপনি আমাদেরকে, আমাকে, আমাদের সবাইকে লিখেন, আমাদের সবাইকে সঙ্গ দেন, তার জন্য অনেক বেশি কৃতজ্ঞতা মন থেকে এবং অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য। সঙ্গেই থাকবেন। এরপরে আছেন আমার সঙ্গে কে যেন, নাজিমুদ্দিন বলেছে আমাকে আমিও বলিয়া থেকে দেখছি। কেমন আছেন ভাইয়া, কি অবস্থা আপনার? আপনি আজকে আমাকে দেখছেন, অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি শুভকামনা রইল আপনার জন্য। সঙ্গেই থাকবেন। তারপরে এনামুল হক আছে আমার সাথে, মুড়ি মাখা খাচ্ছি আর আপনার লাইভ দেখছি, তাই নাকি? মুড়ি মাখা আমারও ভীষণ ভালো লাগে, তবে মুড়ি তেমনটা পছন্দ না, মাঝে মাঝে এটা খেয়ে থাকি। তারপরে ভাইয়া আমার বউয়ের সাথে আমার ঝগড়া হয়েছে, তাই আমার মন খারাপ। শামীম রেজা বলেছে। আমি একটু বলে নিতে চাই, যে মানুষগুলোর সঙ্গে আমাদের সব থেকে বেশি ভালো সম্পর্ক, সেই মানুষগুলোর সঙ্গে আমাদের ঝগড়া হয়, তবে ঝগড়াটাকে কন্টিনিউ, মানে লং টাইমে রাখবেন না। ঠিক আছে, মন খারাপ হয়েছে, ঝগড়া হয়েছে, কাছে গিয়ে সরি বলুন, তাকে জড়িয়ে ধরুন, কখনো কখনো SMS দিন, টেক্সট করুন, দেখবেন মনটা একদম ভেঙে গেছে। ওকে, তারপরে আমার সঙ্গে রয়েছেন সীমা রানী, আপনি আমাকে বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। সীমা রানী আপনি কেমন আছেন দেন এই মুহূর্তে, আজকে কোথা থেকে আমার সঙ্গেই রয়েছেন একটু লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। আছে আমার সঙ্গে আব্দুল মমিন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রাত 12:07 আর একটু পর হয়তো ঘুমাতে যাব। আচ্ছা, আমাদের এখানে সময় রাত 10:09। যাই হোক, মমিনের জন্য অনেক বেশি শুভকামনা বরাবরের মতোই সঙ্গে থাকার জন্য। রাত যদি বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে দ্রুত ঘুমাতে হবে, ঠিক আছে? কারণ দ্রুত ঘুমিয়ে না গেলে সকালে দ্রুত আবারও ওঠা যাবে না। ধন্যবাদ মমিন আমাকে লিখবার জন্য। আসসালামু আলাইকুম, ইসমাইল হোসেন আমাকে বলেছে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ইসমাইল, কেমন আছেন আপনি? আমার সঙ্গে রয়েছেন, অনেক শুভকামনা রইল আপনার জন্য। কথা হচ্ছে আজকে মেজাজ কিভাবে আপনার হারায়, নিজেকে কিভাবে কন্ট্রোল করেন, কিংবা মেজাজ হারিয়ে গেলে
নিজেকে কতটা অপরাধী মনে হয় কিংবা কতটা খারাপ লাগা নিজেকে গ্রাস করে, অ্যাট্রাক্ট করে, সেই টপিক নিয়ে আজকে কথা হচ্ছে ঠিক আপনার সাথে। বা এই মুহূর্তে যদি আপনি আমাকে শুনে থাকেন, আমাকে দেখে থাকেন, তাহলে লিখুন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। পরবর্তীতে আবারও কে কমেন্ট করেছে, লিখেছে আমাকে ইসমাইল হোসেন আমার সঙ্গে রয়েছে, তারপরে একটু দেখে নিব আছে আমার সাথে। সীমা রানী আমাকে লিখেছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, চাঁপাইনবাবগঞ্জ ধাইনগর থেকে আপনাকে দেখছি। অনেক ধন্যবাদ ধাইনগর থেকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আমাকে আপনার মনের কথাটুকু লিখবার জন্য। বরাবরের মতোই ভালোবাসা রইল, সঙ্গেই থাকবেন। আর আজকে যদি আপনি আমাকে প্রথম দেখে থাকেন, তাহলে আপনার অনুভূতি একটু ছোট্ট করে জানতে চাই, কেমন লাগছে একটু লিখবেন। ওকে, শামীম রেজা আমাকে লিখেছেন, ভাইয়া আমার মন ভালো করার জন্য একটি গান গাইবেন, আমার মনটা শান্তি পায়। কোন গানটা আপনি শুনতে চান একটু আমাকে লিখবেন, তাহলে আমি চেষ্টা করব আপনার পছন্দের গানটি শুনিয়ে দেওয়ার জন্য। ওকে, তো আমি একটা কথা বরাবরের মতোই বলি, যে মানুষটাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি সেই মানুষটার সাথে আমাদের বেশি ঝগড়া হয়, সেই মানুষটার সাথে আমাদের মনোমালিন্যটা বেশি হয়, এবং সেই মানুষটার সঙ্গে আমাদের কথা কাটাকাটি সব থেকে বেশি হয়। তো ঝগড়া যদি হয়ে থাকে, হওয়াটাই স্বাভাবিক, তারপরে নিজে থেকে সরি বলবেন, ঠিক আছে? দেখবেন সকল সমস্যার সমাধান আপনি পেয়ে গেছেন। এরপরে আমাকে লিখেছেন শাওন এমডি মাখন, আপনি আমাকে বলেছেন কেমন আছেন ভাইয়া? ভীষণ ভালো আছি বরাবরের মতোই। আপনি কেমন আছেন এবং কোথা থেকে আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সেটাও লিখতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে যে আজকে প্রথম আপনি আমাকে দেখছেন কিংবা প্রথম লিখছেন। যদি আপনি প্রথম হয়ে থাকেন আমার লাইভে, তাহলে আপনাকে ওয়েলকাম আমাদের আজকের টুডে আড্ডার আয়োজনে। আশা করছি ভালোই রয়েছেন, সঙ্গে থাকার জন্য স্পেশালি থ্যাঙ্কস। আছেন আমার সঙ্গে এনামুল হক, ভাইয়া রাতের খাওয়া দাওয়া হয়েছে আমার? হ্যাঁ, রাতের খাওয়া দাওয়া করে আমি আজকে অনিয়ারে এসেছি লাইভ করার জন্য, কারণ রাতের খাবার দাবার না খেয়ে আসলে এত এনার্জি তো পাবোই না, দেন আপনাদের সঙ্গে জমিয়ে কথাও কিন্তু বলতে পারবো না। সুতরাং অন্যকে ভালো রাখার আগে, অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালো রাখতে হবে আর নিজেকে ভালোবাসতে হবে, তাহলেই আপনি একজন সফল বুদ্ধিমত্তার মানুষ। আচ্ছা, আমার সঙ্গে সীমা রানী, আপনি আমাকে বলেছেন আমি অনেক আগে থেকেই দেখি, তবে পড়াশোনায় ব্যস্ততার জন্য কমেন্ট করতে পারি না। আচ্ছা, তো আজকে আপনি যেহেতু কমেন্ট করে ফেলেছেন, ওয়েলকাম আপনাকে টুডে আড্ডার আয়োজনে। আশা করছি আপনি ভালো রয়েছেন, সঙ্গে থাকবেন বরাবরের মতোই। ইসমাইল হোসেন আমাকে লিখেছে, কেমন আছেন ভাইয়া আপনি? আমি তো অল টাইম ভীষণ ভালো থাকি, আজকেও তার ব্যতিক্রম নয়, তবে মাঝে মাঝে মনটা একটু হারিয়ে যায়, মাঝে মাঝে বিষণ্ণতা আমাকে গ্রাস করে, মাঝে মাঝে একটু মন উদাসীন হয়, মাঝে মাঝে প্রচুর কষ্ট হয়, কখনো কখনো মনে হয় নিজেকে একটু হাইড করে নেব পৃথিবীর সকল মানুষের কাছ থেকে, কখনো কখনো মনে হয় যে সকল ফোন নাম্বার অফ করে সবার সাথে যোগাযোগ বন্ধ করে কোনো একটা গহীন বনে গিয়ে সময় কাটিয়ে আসি, 1 দিন 2 দিন 3 দিন। মাঝে মাঝে মনে হয় নিজেকে অচেনা করে ফেলি, আবার কখনো মনে হয় শুরু থেকে যদি সব কিছু শুরু করা যেত, আহা তাহলে কত ভালো হতো। মাঝে মাঝে মনে হয় কারোর সঙ্গে একটু সীমারেখা রেখেই কিন্তু জীবনটা চালালে মনে হয় বেশি ভালো হতো। মাঝে মাঝে মনে হয় সেই মানুষটাকে এতটা ভালো না বাসলেও আমি পারতাম। আবার কখনো কখনো মনে হয় না, কারো কথায় আমি কান দেব না, যাকে আমি মন থেকে চাই, যাকে আমি মন থেকে সাপোর্ট করি, তাকেই বেশি প্রাধান্য দেব। আবার কখনো কখনো মনে হয় যে মানুষটাকে এতটা টেক কেয়ারের মাধ্যমে আগলে রেখেছি, সেই মানুষটাই ... আবার কখনো কখনো মনে হয় ভালোবাসা আছে বলে পৃথিবী এত সুন্দর, এবং ভালোবাসা আছেই বলে পৃথিবীর মানুষগুলো এত রোমান্টিকতায় ভরা। আছেন আমার সঙ্গে ইসমাইল হোসেন, তারপরে আছেন আমার সঙ্গে বাবুল, আপনি আমাকে বলেছেন ভাই অনেক আগে আপনার কথা শুনেছি, তবে আপনার বলার উন্নতি হয়েছে। আমার রাগ বলতে কিছুই নাই, রাগ বাড়ার জন্য কি করা লাগবে ভাই? রাত 2টা হতে ডিউটি আছে, এই জন্য বিদায় যাচ্ছি। আচ্ছা, আমার উন্নতি হয়েছে সেটা আপনি বলেছেন, স্পেশালি থ্যাঙ্কস আপনাকে যে আপনি আমাকে লিখেছেন, মানে আমার ডেভেলপ হয়েছে সেইটা। তো আপনারা আছেন বিধায় আমরা নিজেকে ডেভেলপ করতে পারি, আপনারা আছেন বিধায় আমরা সামনের দিকে এগোনোর সুযোগ পাই, সাহস পাই। আচ্ছা, তারপরে আপনি আমাকে বলেছেন যে রাগ বাড়ানোর কোনো অপশন, তো আমার কাছে কেন জানি মনে হয় রাগটাকে কিভাবে কন্ট্রোল করব সেই রকম কোনো পরামর্শ যদি আমাকে কেউ দিতেন। আমি জানি না যে মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, সেই মানুষটার প্রতি আমার কেন এত রাগ হয়ে যায়, হুট করে তার প্রতি রাগ হয়ে যায়, মনের মধ্যে ভালোবাসা চলে আসে। আবার কখনো কখনো মনে হয় যে না, সে আমাকে একটু টেক কেয়ার করে না। আবার কখনো কখনো মনে হয় যে সে তো এইরকমই, তার আচরণ বা তার বিহেভ তো এইরকমই, তাহলে আমি তার প্রতি কেন এক্সট্রা
আশা রাখছি। তারপরও যাকে আমরা বেশি ভালোবাসি তার প্রতি আমরা একটু এক্সপেকটেশন রাখতেই পারি, একটু প্রত্যাশা রাখতেই পারি, এটাই স্বাভাবিক। এরপর আছেন আমার সঙ্গে কে যেন লিখেছেন আমাকে, কে যেন পড়ে নিতে চাই, শাওন এমডি মাখন আমাকে লিখেছেন, ভাইয়া আমি এই প্রথম আপনার প্রোগ্রামে জয়েন হয়েছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য অনেক বেশি ভালোবাসা রইল, সঙ্গে থাকবেন। আছেন আমার সঙ্গে রাজিন বিন রেজাউল, আপনি আমাকে বলেছেন পছন্দের তালিকায় স্থান রয়েছে রূপক ভাইয়ের। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে যখন এই রকম করে কোনো মানুষ খুব পছন্দ করে মনের মণিকোঠায় ধরে রেখে দেয়, মনের মণিকোঠায় একটু ভালোবাসা দিয়ে আগলে রাখে, তখন সেই মানুষটাকে না ভালোবেসে আপনি কোথাও যেতে পারবেন না। আমার কাছে এটা মনে হয় যে যে আমাকে ভালোবাসে, যে আমাকে সাপোর্ট করে, যে আমাদেরকে ভালোবাসে, মনে হয় যে সেই ব্যক্তিটাকে আমাদেরকে আগলে রাখা উচিত, ভালোবেসে পরম যত্নে হৃদয়ের মণিকোঠায়। রাজিন বিন রেজাউল, অনেক শুভকামনা, বরাবরের মতোই সঙ্গে থাকবেন, ঠিক আছে। এরপরে আলমগীর হোসেন বাবুর আমার সঙ্গে রয়েছেন হরিয়ান পূর্বপাড়া মতিহার রাজশাহী থেকে। আপনি আমাকে বলেছেন সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল, রাতের এই অবসরে আমিও আছি সাথে, খুব ভালো লাগছে, চালিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ আলমগীর হোসেন বাবুর বরাবরের মতোই আমাকে লিখবার জন্য। আছেন আমার সঙ্গে কে যেন রয়েছেন আমার সাথে শহীদুল ইসলাম, আপনি আমাকে বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আমিও ভীষণ ভালো আছি। শহীদুল, কি অবস্থা আপনার, কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? লিখুন পরবর্তী কমেন্টের মাধ্যমে আপনার কথাগুলো। ওকে, তারপরে এনামুল হক আমাকে লিখেছেন, কি বলেছেন, ভালোবাসার মাঝে রাগ, অভিমান, ঝগড়া, মারামারি সব কিছুই না থাকলে ভালো লাগে না। রাইট, সত্যিকারই মনের কথা বলেছেন। তারপরে আছে আমার সঙ্গে আলমগীর হোসেন বাবুর আরও একবার, রাজশাহী চিনিকল হরিয়ান পূর্বপাড়া মতিহার রাজশাহী থেকে। আপনি বলেছেন ভাইয়া শুভকামনা রইল, আপনার উপস্থিতি পেয়ে সত্যি খুব ভালো লাগছে, চমৎকার। কোথায় গেল কমেন্ট, কোথায়? চমৎকার উপস্থাপনা আর চমৎকার কিছু গান আর কথাগুলো খুব ভালো লাগছে, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আপনাকেও স্পেশালি থ্যাঙ্কস সঙ্গে থাকার জন্য, আমাকে লেখার জন্য, মনের কথাটুকু ব্যক্ত করার জন্য। তারপরে হাসি, কান্না, মান, অভিমান নিয়ে জীবন, হতাশ হওয়া যাবে না, আমাকে লিখেছে ইসমাইল। সত্যি, কিন্তু মাঝে মাঝে মন তো মানে না, মাঝে মাঝে মন তো শুনতেই চায় না, তখন কি করব? তখন কি করা উচিত আমাদের? আমাদের গ্রামের ভাষায় বলে রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ কন্ট্রোল করতে হবে, প্রথমত একা হয়ে যেতে হবে, একটু জোরে সোরে শ্বাস নিতে হবে, একটু পরপর পানি 1 গ্লাস খেতে হবে, তা না হলে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মারুফ আলী, খুব সুন্দর করে মনের কথাটুকু আমাকে জানানোর জন্য স্পেশালি থ্যাঙ্কস আপনাকে, যে আপনি আমার সঙ্গে রয়েছেন। ওকে, তারপর এনামুল হক আমাকে বলেছে শাওন আর ডি মাখনকে আপনি এমডি বলছেন কেন? আচ্ছা, কোনটা? একটু একটু শাওন এমডি মাখন, আমি কি বলেছি? ওইটা তো আর ডি, ও সরি, আনফর্চুনেটলি সরি, শাওন আর ডি মাখন কোথা থেকে আমার সঙ্গে রয়েছেন? একটু লিখুন আপনার কথাগুলো পরবর্তী কমেন্টের মাধ্যমে, আর আপনার নামটা ভুল উচ্চারণ করার জন্য আমি দুঃখিত। এরপরে আমাকে লিখেছে সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল, আপনার অনুপ্রেরণা আর ভালোবাসা সিক্ত হলাম আমি, পাশাপাশি আমার লেখা কমেন্টগুলো সুন্দর করে পড়ার জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। ভাইয়া আমি ঢাকার তেজগাঁওতে আছি, শহীদুল ইসলাম বলছে। আচ্ছা, তেজগাঁওয়ে কি করা হচ্ছে এবং গ্রামের বাসা কোথায় সেটাও চাইলে আপনি লিখতে পারবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। যাই হোক, সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ঘড়িতে সময়টা বলছে আমাকে রাত 10:18 আমাদের স্টুডিওতে চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। জীবনে কি আর চাই, তোমাকে যদি পাই, তুমি আমারই আমি তোমারই, চাওয়া পাওয়ার কিছু নাই। ভাইয়া আপনি একটু হেসে দেন তো। আচ্ছা, আমার হাসি একদমই ভালো না, ঠিক আছে, আমি হাসতে জানি না। অনেকজন বলে যে আমার হাসি নাকি একদম ভালো না। তো যাই হোক, আমার আনফর্চুনেটলি কর্কশ হাসি যদি কাউকে কষ্ট দিয়ে থাকে তাহলে আমি দুঃখিত।
চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। কথা বন্ধু রূপক আছি আপনার সাথে। ঘড়িতে সময়টা রাত 10:10। আমি আর অল্প সময় রয়েছি ফেসবুক লাইভে, সুতরাং এই সময়টুকুর ভিতরে যদি আপনি মনে করেন যে আপনার কথাগুলো আমাকে লিখবেন তাহলে লিখতে পারবেন। আর বলে নিতে চাই এই মুহূর্তে কোন টপিকটি নিয়ে আজকে কথা হচ্ছে ঠিক আপনার সাথে। হুট করে কোথা থেকে রাগ ভর করে, আবার একটু পরে বিষণ্ণতা চেপে ধরে, খুব কান্না পায়। এই যে মিনিটে মিনিটে অনুভূতিগুলো পাল্টাচ্ছে, এটা নিয়ে আমি নিজেও এখন খুব ক্লান্ত। আমি জানি না আমার কি হয়েছে, জানি না আমার কি করা দরকার, জানি না আমার কিসের অভাব, আমি নিজের এত বদলানোর কারণটা জানি না। শুধু জানি আমি আগ্রহ হারাচ্ছি ধীরে ধীরে সব কিছুর উপর থেকে। সব থেকে বড় কথা, নিজের উপর থেকে নিজেকে কন্ট্রোল হারাচ্ছি দিন দিন। কিন্তু কেন? আপনিও কি আমার মতো কন্ট্রোল হারান নিজেকে হারিয়ে ফেলেন? লিখুন আপনি আপনার কথাগুলো ঠিক চট জলদি আমাকে। এনামুল হক আমাকে বলেছে হেভি লাগছে। থ্যাংক ইউ সো মাচ এনামুল হক আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আমাকে লিখেছে শেষ মুহূর্তে ওমর আলী চৌডালা থেকে, প্রিয় রূপক তুমি কেমন আছো? প্রিয় রূপক আপনার অনেক ভালো থাকে বরাবরের মতোই, আজকেও তার ব্যতিক্রম নয়। সঙ্গে থাকবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে লিখবার জন্য। আরও কে আছে আমার সাথে একটু লিখুন চট জলদি। ঘড়িতে সময় রাত 10:21। আমি একটু পরই বিদায় নেব, কারণ অনেকটা সময় আমি লাইভ করে ফেলেছি। ঠিক আছে, যারা আমাকে সঙ্গ দিচ্ছিলেন, যারা আমার সঙ্গীত ছিলেন, তাদের সবাইকে আরও একবার আন্তরিক অভিনন্দন, শুভকামনার সঙ্গে থাকার জন্য। লাইভ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আর একটা সম্পর্কে মান অভিমান, টানাপোড়েন, ঝগড়া সমস্ত কিছু থাকবে, তাই ঝগড়াও হবে, ভালোবাসতেই হবে, দিন শেষে সেই মানুষটাকে কাছে পেতেও হবে। ভালোবাসা থাকুক হৃদয় থেকে হৃদয়ে, এমনটা প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নেব। তবে প্রচণ্ড রাগী মানুষের মাইন্ড ভালো হয়। আচ্ছা, তাই স্মাইল হোসেন বলেছেন, থ্যাংক ইউ সো মাচ আমাকে লিখবার জন্য। আমার কোনো রাগ নেই, কারোর প্রতি কোনো অভিমান করতে পারি না। আচ্ছা, তাই না? কিন্তু আমার কেন জানি মানুষের প্রতি অভিমান চলে আসে। যে মানুষটাকে বেশি ভালোবাসি, আমি জানি না সেই মানুষটাকে কেন আমি কষ্ট দিয়ে ফেলি। যাই হোক, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল ফিরবো নূপুরের সাথে সিনেমালায়। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি। ভালো থাকা হয় যেন।